আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফেসবুকের একটি মজাদার আপডেট নিয়ে আজকে কথা বলবো। পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে আপডেটটি। মেবি অনেক দিন যাবৎ অনেক বড় একটি সমস্যা ফেস করতেছিলেন প্রত্যেকেই। যেমন ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে বিজনেস ম্যানেজার কোনোভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিচ্ছে আর কি। হ্যাকাররা নেয়ার পরে অনেক বাজেট দিয়ে অ্যাড চালাচ্ছে। এরকম সমস্যায় ম্যাক্সিমাম অনেকে পড়েছেন যারা প্রেজেন্ট টাইম অ্যাড সার্ভিস দিচ্ছেন বায়ারদের বা ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছেন। সো এখান থেকে অনেকটাই সেভ করেছে ফেসবুক। লং টাইম পরে ফেসবুকের কোনো একটা আপডেট পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। যেমন আমি যদি আপনাদের দেখাই, ইনভাইট পিপলে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে সাধারণত আমি যেভাবে অ্যাক্সেস আমরা নিয়ে থাকি, অ্যাজ লাইক আপনি একটি অ্যাক্সেস নিতে চাচ্ছেন, তো তখন আপনি যদি অ্যাক্সেস নিতে চান আপনার মেলটি দিয়ে তারপর আপনাকে ইনভাইট রিকোয়েস্টটি পাঠাতে হয়। অ্যাজ লাইক আমি ম্যানেজে ক্লিক করার পরে আমি যদি ম্যানেজ সিলেক্ট করি এভরিথিং, সেক্ষেত্রে আমার ফুল কন্ট্রোলটাই চলে যাবে আর কি। সো আমি যদি নেক্সটে ক্লিক করি, জাস্ট আমি ইনভাইটে ক্লিক করব। সো এখন দেখেন একটা বিষয়, যে ইনভাইটটা কিন্তু যাবে না আর কি। হ্যাঁ, ইনভাইট রিকোয়েস্ট যাবে না, ইমেল ভেরিফিকেশন করতে হবে। মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে, ওই অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে আমাকে কি করতে হবে, আমার যে কন্ট্রাক্ট, আমার অ্যাড অ্যাকাউন্টের যে কন্ট্রাক্ট মেল আছে ওই মেইলে আমাকে প্রথমে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে আমি যদি কনফার্মেশন কোড দেই তাহলেই শুধুমাত্র রিকোয়েস্টটি যাবে আর কি। আমাকে এখানে কনফার্মেশন কোড দিতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু রিকোয়েস্টটি পাবো না। সো আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখেন আমি কনফার্মেশন কোড দিলাম না, বাট আমি যে মেইলে অ্যাক্সেসটি দিয়েছি ওই মেইলটি যদি আপনি চেক করেন, দেখেন এখানে কোনো প্রকার রিকোয়েস্ট আসে নাই এখনও পর্যন্ত। সো এখানে যেহেতু এখনও পর্যন্ত রিকোয়েস্ট আসে নাই, সো সো এখন কেউ চাইলেই সহজে ইনভাইট অ্যাক্সেস, মানে ইনভাইট রিকোয়েস্ট করে আপনার থেকে অ্যাক্সেস নিতেই পারবে না, টোটালি অ্যাক্সেসই নিতে পারবে না। সো যেহেতু অ্যাক্সেস নিতে পারবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, যারা আমরা মার্কেট প্লেস সহজ সার্ভিস দিয়ে যাচ্ছি বা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাচ্ছি, তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে। এবং আশা করতেছি এই আপডেটের পরে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। এখন যদি দেখেন অ্যাক্সেস যদি আমি পেতে চাই, প্রথমে আমার যে কন্ট্রাক্ট মেল আছে, আমার অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রাক্ট মেল আছে, ওই মেইলে আমাকে একটা কোড দেওয়া হবে। সো আমি যদি কোডটি ভেরিফাই করি, কোডটি ভেরিফাই করার পরেই শুধুমাত্র অ্যাক্সেসটি যাবে, আদারওয়াইজ অ্যাক্সেস ট্রান্সফার হবে না। সো এই ছিল বিষয়। সো আমার দেখেন এখানে মেল অলরেডি আমার মেলে পেয়েছি, আমার যে কোডটি আছে আমি কোডটি যদি দিয়ে দিই 03912। সো আমি যদি এখন কোডটি ভেরিফাই করি সেক্ষেত্রেই শুধুমাত্র আমার এখানে রিকোয়েস্ট যাবে আর কি। দেখেন এখন আমার কাছে রিকোয়েস্ট চলে আসবে। আমি যদি এখন যদি আমি চেক করে দেখি, সেক্ষেত্রে আমি পাবো, হয়তো আমি এখানে মেলটি পেয়ে যাব। এই দেখেন এখন অলরেডি আমার মনে হয় মেল চলে আসছে। আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে হয়তো পাবো। সো দেখেন অলরেডি আমার মেল চলে আসছে। এই দেখেন রিকোয়েস্ট মেল চলে আসছে, বাট আমি যদি ভেরিফাই না করি, বিজনেস ম্যানেজারের যে অপশনসটি আছে বা বিজনেস ম্যানেজার থেকে ইনভাইট যখন আমরা পাঠিয়ে থাকি, তখন যদি আমরা আমাদের কন্ট্রাক্ট মেলটি ভেরিফাই না করি সেক্ষেত্রে আমি ইনভাইট অ্যাক্সেস কখনোই পাঠাইতে পারবো না, কোনো প্রকার ইনভাইট অ্যাক্সেস। সো পার্সোনালি আমার এই আপডেটটি অনেক বেশি ভালো লেগেছে। সো ধন্যবাদ ফেসবুক। লং টাইম এই ধরনের অনেক হ্যাসেলে পার্সোনালি আমার অনেক ক্লায়েন্ট পড়েছে, আমার পরিচিত অনেকে এই সমস্যায় পড়েছে যে তাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো হঠাৎ করে অন্য কেউ পেয়ে যাচ্ছে, অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে অ্যাডমিন অ্যাক্সেস, এবং এমপ্লয় হয়ে যাচ্ছে, অটোমেটিকলি এমপ্লয় বানায় ফেলতেছে। সো এই রিলেটেড অনেক সমস্যা ইতিমধ্যে ফেস করেছে অনেকে, আমি নিজেও অনেকবার ফেস করেছি। সো আই হোপ এই আপডেটের পরে এই সমস্যাটা আর হবে না, বাট আপনারা বি কেয়ারফুল থাকবেন, কারণ অনেকেই প্রেজেন্ট টাইম ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সো আমাদের সতর্কতার সহিত কাজ করতে হবে। যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। সো যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমাদের কার্ড, ব্যাংকিং কার্ড, আদার্স ইনফরমেশন থাকে, সো সেক্ষেত্রে
আমাদের অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য অবশ্যই টু ফ্যাক্টর যে আছে ওই টু ফ্যাক্টর দিয়ে রাখবেন অ্যাকাউন্টে, এবং সাথে পার্সোনাল অবশ্যই 2 থেকে 3 মাস পর পর আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এবং কোনো প্রকার ফিশিং লিঙ্কে, আমি মনে করি কোনো প্রকার ফিশিং লিঙ্কে যত প্রকার প্রলোভনই আসুক না কেন, ফিশিং লিঙ্কে ক্লিক না করাই সবচেয়ে বেটার। এবং কি মেসেজে, বর্তমান সময়ে মেসেজে আপনাকে অনেক প্রকার ফিশিং লিঙ্ক দিবে, অনেক আপনার অ্যাকাউন্ট সাসপেনশন, আপনার পেজ সাসপেনশন, এরকম অনেক মেসেজ দিবে, মেসেজ দিয়ে আপনাকে ফিশিং লিঙ্ক দেওয়ার চেষ্টা করবে। সো এইসব ফিশিং লিঙ্ক থেকে অনেক দূরে চেষ্টা করবেন থাকার জন্যে। কেননা ফেসবুকের এতটা সময় নাই আপনাকে মেসেজ করে জানানোর জন্য যে আপনি সমস্যায় পড়তে যাচ্ছেন। এটা একটা বিষয়। আর প্রেজেন্ট টাইম আরেকটা সমস্যা আসতেছে, যেটা হলো অনেকে নোটিফিকেশান আপনাদের ট্যাগ করে দিচ্ছে, আপনাদের বিজনেস পেজগুলোকে ট্যাগ করে দিচ্ছে, ট্যাগ করে দিয়ে তারা বলতেছে আপনার হয়তো অ্যাকাউন্ট সাসপেনশন, কপিরাইট ক্লেম, এই ধরনের ইস্যুস তারা আপনাকে মেসেজ করে দিচ্ছে, সাথে আপনাকে মেনশন করে পোস্ট করতেছে ফেক পেজ থেকে। সো এই ধরনের লিঙ্ক বা এই ধরনের মেসেজ থেকে সর্বদাই বিরত থাকুন। আশা করি আপনিও সেফ থাকবেন এবং আপনার ক্লায়েন্টও সেফ থাকবে। সো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে।